ऐ नामे मोहम्मद सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह। दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह। यासीन वल्लैलि इज़ा यग़शा गीसु जब आरिज़ तोहा मा ज़ागा का आँखों में सुरमा सुबहानल्लाह सुबहानल्लाह। ऐ नामे मोहम्मद सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाका रहमतल लिल आलमीन। वक़ाल तआला कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबुकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्ब सुन्नती फ़क़द अहब्बनी वमन अहब्बनी कान मई फिल जन्नह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदि व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद वअला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। हम सूरत मुस्तफ़ा दर तमाम हालियों कुन इत्तिबाए सुन्नत खैरुल बशर गिर लाजिम ताबयाबी ऐ फसार। अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे लाखो कोटी शुक्रिया যিনি অত্যন্ত দয়া মায়া করে ihsan করে ভালোবাসে আমাদেরকে আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগানে দিনী পরিবেশে দিনী কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার জন্য আল্লাহ তাআলার ঘর আশা বসার সুবর্ণ সুযোগটুকু দান করছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে
অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা শুনব নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে। নবীজি আমাদের জন্য কি নিয়ে এসেছেন, আবার নবীজি আমাদের জন্য কি রেখে চলে গেছেন। তো আমরা অবশ্যই ইনশাআল্লাহ তাআলা কিছু কথাবার্তা আলোকপাত করব। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আপনাদের উপকার হবে, আমার লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। বয়ানের আগে ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে হয়। আমরা যারা আলোচনা শুনি বা আমরা যারা আলোচনা করি, আসলে এই যে আজকে শুক্রবার, সাপ্তাহিক একটা সরদার বা সাপ্তাহিক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই সাপ্তাহিক এই দিনটা বিশেষ করে মুসলিম যারা আছে, যারা মুসলিম জাতি যারা আছে, বিশেষ করে ওদের কাছে অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ একটি দিন। দুঃখজনক বিষয় হলো এই জুমার দিনটা আমাদের মুসলমানের কাছে কতটা অবহেলা, অলসতা, যে জুমার দিন বয়ানের শেষে মসজিদে প্রবেশ করতে হয়, খুতবার সময় মসজিদে আসতে হয়, বয়ানের মাঝখানে মসজিদে প্রবেশ করতে হয়, খুতবা চলাকালীন মসজিদে প্রবেশ করতে হয়। কেন বাবা, কি জন্য? আপনি ফজর থেকে নিয়ে 5টা 15 কিংবা 20 ফজরে জামাত হয়, এই 5টা থেকে 12:30 আগ পর্যন্ত আপনি কি জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করার আপনি কি সুযোগ হয় নাই? আপনি মালিকের দরবারে কি জবাব দিবেন এই বিষয় নিয়ে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াতটুকু দান করলো, যে মালিক আমাকে এত সুন্দর করে হায়াত দান করলো, যে মালিক আমাকে এত সুস্থ সবল রাখার পর আমি মালিকের হুকুম আহকাম পালন করি না। আল্লাহ তাআলা যদি বলে, বান্দা বলো আমি মালিক হইয়া তোমার বান্দাকে যা দেওয়া দরকার ছিল আমি আল্লাহ তা দিয়ে দিলাম, একটু বলো তুমি বান্দা হওয়ার পর আমি মালিকে যেটা প্রাপ্য ছিল তুমি সেটা কতটুকু আদায় করছ? দুনিয়ার মানুষ চলাফেরা করতে হলে কাউকে না কাউকে অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করার পর মালিকের গোলামি করবা। আমি নবীর আদর্শ, আমি রহমাতুল্লিল আলামিন নামক একজন নবী তোমাদেরকে দিয়ে দিলাম, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পারমিশন কারোর জন্য নাই। ও নবীর আদর্শ গ্রহণ করবা, ওই নবীর মতে মত, নবীর পথে পথ, তোমার আমার নাম হবে উম্মত। হামসুরাতে মুস্তাফা দর তমামে হালিও কুন ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বাশার ঘিরে লাজিম তাবয়াবি আই ফেসার। ওই নবীর পথে পথ, ওই নবীর মতে মত, তোমার আমার নাম হলো উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সাথে যদি কেউ দেখা করতে যায়, দুনিয়ার এমপি মন্ত্রীর সাথে যদি কেউ দেখা করতে যায়, অনেক মানুষ সরাসরি দেখা করতে পারে না। ওই এমপি মন্ত্রী ফিএসের সাথে আগে সম্পর্ক তৈরি করতে হয়, অথবা এমপি মন্ত্রীর ঘনিষ্ঠ কোনো বন্ধু যদি থাকে, ওই বন্ধুটাকে আগে ওই বন্ধুর সাথে সম্পর্ক তৈরি করতে হয়। ওই বন্ধুর সাথে যখন সম্পর্ক তৈরি করা হয়, ওই বন্ধুর সাথে সম্পর্ক যখন অটোমেটিক তৈরি করা হয়, তো বন্ধু বলে, ও এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ও প্রধানমন্ত্রী, আমার একজন বন্ধু আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার একজন ঘনিষ্ঠ বন্ধু আপনার সাথে দিদার করতে চায়, আপনার সাথে একটু কথা বলতে চাই। তখন ওই মন্ত্রী অথবা এমপি বলে, যাও তোমার বন্ধুকে ভিতরে আসার জন্য পারমিশন দেওয়া হলো, তোমার বন্ধুকে ভিতরে আসার জন্য বলো, আমি তার সাথে ফেস টু ফেস কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, কুল ইন
কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। ও নবী, আপনি কি জানাইবেন? দুনিয়ার টাকার কথা বলে নাই, দুনিয়ার দন্দলতের কথা বলে নাই, ভারী গাড়ির কথা বলে নাই, ব্যাংক ব্যালেন্সের কথা বলে নাই, দুনিয়ার জায়গা জমিনের কথা বলে নাই। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। কি জানাই দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো, এই কথা দাবি করো, কি করবা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তবে হ্যাঁ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে হয়, আমি আল্লাহকে ভালোবাসো, এই কথাটা প্রমাণ করতে হয়। আমি আল্লাহকে ভালোবাসো, এই কথা প্রমাণাদি দিতে হয়, এই কথা বলতে হয়, এই কথা প্রমাণ দিতে হয়। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসবা। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে নাই আমাকে ভালোবাসো, আল্লাহ বলে না না না, ওই এমপি আর মন্ত্রীর সাথে দেখা করতে হলে ওর ফিজের সাথে আগে সম্পর্ক তৈরি করো, ওর ঘনিষ্ঠ বন্ধুর সাথে আগে সম্পর্ক তৈরি করো। ও যখন বন্ধুর সাথে সম্পর্ক তৈরি হবে, অটোমেটিক দেখা করতে তোমার জন্য আর কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে ভালোবাসবা। যদি আমি নবীকে ভালোবাসো, তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাইবা। যদি এমপি সাহেবকে ভালোবাসতে হয়, প্রধানমন্ত্রীকে ভালোবাসতে হয়, তো প্রধানমন্ত্রী বলে দিল ও হাতিয়ার মানুষ, হাতিয়ার এমপি সাহেবকে ভালোবাসবা। এমপি সাহেবকে যদি ভালোবাসো, অটোমেটিক আমি প্রধানমন্ত্রী ভালোবাসা পেয়ে যাইবা। আল্লাহ তাআলা বলেন ও মানুষ, যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তাহলে তোমরা নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা অটোমেটিক পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করবা, আমি নবীর সুন্নতগুলি পালন করবা, মাথার মধ্যে 3 তরিকার 1 তরিকা চুল কাটবা, আমি নবীর হুকুম মতো জিন্দেগি পরিচালনা করবা। আচ্ছা বলুন তো, নামাজ পড়লে কি আমার লাভ না আপনার, না আপনারা কি আল্লাহর লাভ? জোরে বলেন, নামাজ পড়লে কার লাভ? এটা বলেন না জোরে, কার লাভ? হজ করলে কার লাভ? যাকাত দিলে কার লাভ? নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি পরিচালনা করলে কার লাভ? একটু ভালো একটা পরামর্শ কাউকে দিলেন, এই জায়গার মধ্যে কার লাভ? বলেন না কেন কার লাভ? আপনি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলেন, কার লাভ? মাথার মধ্যে নবীর সুন্নাতের আদর্শ মাত গলায় লাগালেন, কার লাভ? 5 বেলা নামাজ পড়লেন, কার লাভ? আব্বা আম্মার খেদমত করলেন, কার লাভ? নবীর আদর্শ মতো জিন্দেগি পরিচালনা করলেন, কার লাভ? তো আপনি যত ভালো কাজ করবেন, সব ভালো কাজের ফলাফল আপনার লাভের জন্য করবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ফিরি ফিরি জান্নাত দিয়া দিবেন। তু কুজাও সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ বনে বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। নামাজ পড়লে আপনার লাভ, জিকির করলে আপনার লাভ, তেলাওয়াত করলে আপনার লাভ, যাকাত দিলে আপনার লাভ, হজ করলে আপনার লাভ, দাড়ি রাখলে আপনার লাভ, কাউকে একটা ভালো পরামর্শ দিলেন, এই জায়গাতে আপনার লাভ, পর্দা
করলে আপনার লাভ, নামাজ কালাম আদায় করলে আপনার লাভ, নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা করবেন আপনার লাভ, ভালো ভালো কাজগুলি করবা বাবা, এই জায়গা তো আপনার লাভ। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, যদি আমি নবীর, আমি আল্লাহর ভালোবাসা পেতে হয় নবীর আদর্শ মতো জিন্দেগি পরিচালনা করবা, ইত্তাবিউনি, নবীর আদর্শ গলায় লাগায় চলবা, নবীর অনুসরণ করবা, নবীর অনুকরণ করবা। কি অনুকরণ করবা? নবী যে 63 বছর জিন্দেগির ভিতরে তোমার আমার জন্য কতগুলি আদর্শ রেখে গেলেন, এই আদর্শগুলি মেনে মেনে চলার চেষ্টা করবা। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে হয়, আমি আল্লাহর ভালোবাসা পেতে নবীর ইত্তেবা করবা, নবীর ইত্তেবা, নবীর জিন্দেগি, নবীর হুকুম আকাম, নবীর পথে পথ, নবীর মতে মত, তোমার নাম দিলাম উম্মত, নবীর আদর্শ গলায় লাগা চলবা, তাহলে আমি আল্লাহ পাকের অটোমেটিক ভালোবাসা পেয়ে যাইবা। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ভালোবাসে ক্ষান্ত হয় নাই, বরং আমি আল্লাহ ভালোবাসিয়া তোমার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিলাম। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন ভিন্ন জায়গায় বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, আমি নবীকে কেমন ভালোবাসবা? মায়ের সাথে বেশি ভালোবাসবা, বাবার চাইতে বেশি ভালোবাসবা, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসবা, মেয়ের চাইতে বেশি ভালোবাসবা, স্বামীর চাইতে বেশি ভালোবাসবা, দাদাদের চাইতে বেশি ভালোবাসবা। এক কথা, দুনিয়ার ছেলে মেয়ে, স্ত্রী, টাকা পয়সা, মোহাব্বত, যত কিছু আছে দুনিয়ার সব কিছুর চাইতে একমাত্র ভালোবাসা হবে আমি আল্লাহর। এই দুনিয়ার মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষের চাইতে নবীর মোহাব্বত অন্তরে বেশি পেতে হবে, না হয় নবীর সুপারিশ পাওয়া যাবে না। কারণ যে নবী 63 বছর জিন্দেগির ভিতরে উম্মতের জন্য এত মায়া, এত মায়া, এত কান্নাকাটি করেছেন, আজ পর্যন্ত ওই নবী কবরে যাওয়ার পর ওই নবী শুয়া শুয়া উম্মতের জন্য কান্নাকাটি করে। ইয়া উম্মতি, দুনিয়ার যত নবী এসেছেন দুনিয়াতে সকল নবী বলবেন কিয়ামতের ময়দানে ইয়া নফসি। জাকারিয়া আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, দাউদ আলাইহিস সালাম বলবে কিয়ামতের ময়দানে ইয়া নফসি, ইয়াহইয়া আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নফসি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নফসি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি। সকল নবী কিয়ামতের ময়দানে, কিয়ামতের ভয়াবহতা দেখি আল্লাহ তাআলার সামনে কেঁদে কেঁদে বলবেন, ও আল্লাহ, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। শুধু আমার আপনার দয়ার নবী আল্লাহ তাআলার দরবারে সিজদা পড়ে পড়ে কান্নাকাটি করে বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। ও উম্মতের দল, যে নবী 63 বছর জিন্দেগিতে 9 জন কিংবা 11 জন স্ত্রী লালিত পালিত করলেন, 11 জন স্ত্রী থাকার পর কোন স্ত্রী কখনো নবীর ব্যাপারে কোনো খারাপ কথা বলতে পারেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাড়িতে 10 বছর কাজকর্ম করতেন। 10 বছর নবীর বাড়িতে কর্ম করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনোদিন কোনো কাজের জন্য আমাকে রাগান্বিত করেন নাই, কোনোদিন কোনো কাজ নিয়ে আমার উপর অভিমান করে নাই। ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার সকল নবী আসছেন, এক এক নবী এক এক গোত্রের জন্য আসছেন। দাউদ আলাইহিস
সাল্লাম এক গোত্রের জন্য আল্লাহ প্রেরণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এক গোত্রের জন্য প্রেরণ করেছেন, মূসা আলাইহিস সালামকে এক গোত্রের জন্য প্রেরণ করেছেন। এক একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক জায়গার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আই নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। जिसने हमारे दिल को जिला सुबहान अल्लाह सुबहान अल्लाह। यासीन वल्लैलि इज़ा यग़शा गीसु जब आरिज़ु तोहा जागा का आकू मैं सुरमा सुबहान अल्लाह सुबहान अल्लाह। ऐ नामे मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह सुबहान अल्लाह। ওই নবীর এত দাম এত দাম, ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি এক একজন নবীকে এক এক গোত্রের জন্য প্রেরণ করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে সারা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নেসবত তোরা শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধু হামারু ইয়ে জমিন। ওই নবীর এত দাম এত দাম, ওই নবীকে দেখার পর ইহুদি খ্রিস্টান নবীর ভালোবাসা পায়া তলোয়ার হয় না জয়, আচরণে কর জয়। ইহুদি খ্রিস্টান নবীর ভালোবাসা পাইয়া নবীর ভাষা শুনিয়া ইহুদি খ্রিস্টান কালিমা গ্রহণ করিয়া মুসলমান গ্রহণ করলো। নবী দুনিয়াতে আসার আগো গেরান যখন শুরু হলো, আমেনার গর্ভে যখন নবী ছিলেন, ওই যখন নাকি আমেনা কোথাও যাইতেন, আমেনা থেকে অটোমেটিক গ্রান শুরু হতো। তখন নবীজি নবীর মায়ের গর্ভে থাকা অবস্থায় আমেনা যখন কোথাও যেতেন, তখন আমেনা থেকে গ্রান শুরু হতো। হঠাৎ করে বলা বলি শুরু হলো, আব্বা তো দুনিয়াতে নাই, আব্বা তো মরে গেলেন, তো আব্বা দুনিয়াতে নাই। হঠাৎ করে সন্তানটা যখন নাকি এই মায়ের গর্ভে জ্ঞান কেন শুরু হলো, এক একজন এক এক কথাবার্তা বলে। এই বিধবা মহিলা তো শ্বাসসজ্জিত করতে পারবে না, বিধবা মহিলা কেন বিভিন্ন রকমের জ্ঞান ব্যবহার করতে পারবে না, এই বিধবা মহিলা কেন জ্ঞান ব্যবহার করলো। এক একজন এক এক জায়গা থেকে প্রশ্ন করে। আমেনাকে প্রশ্ন করা হলো, ও আমেনা বলো, কোন মদিনা শহর থেকে আতর ব্যবহার করেছ? আমেনা বলে, আমি কোন গ্রাম, কোন মদিনা শহর থেকে, কোন বাজার থেকে কোন গ্রাম আতর ব্যবহার করি নাই, বরং ওই যে আমার গর্বে রহমাতুল্লিল আলামিন, এই রহমাতুল্লিল আলামিনের বরকতে আমার গায়ে থেকে গ্রান করে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন কোথাও কারো বাড়িতে বেড়াতে যেতাম, যখন কারো বাড়িতে বেড়াতে যেতাম, তখন নবীর গায়ের গামগুলি আমরা ওই ছোট ছোট শিশির ভিতরে ভরে রাখতাম। যখন কারো বাড়িতে কোথাও কোনো বিশেষ কারণে বেড়াতে যেতাম, তখন ওই নবীর গায়ের গামগুলি আমরা আতর হিসাবে ব্যবহার করতাম, স্যান্ড হিসাবে ব্যবহার করতাম। এত গেরান এত গেরান। আম্মা জান যখন নাকি, আম্মা আমেনা যখন নাকি পানির জন্য যখন নাকি ওই পুকুরের পাড়ে যেত, অটোমেটিক পানিগুলো নিচ থেকে অটোমেটিক উপরে চলে আসতো। সুবহানাল্লাহ বলে। যখন পানি বলে, ও আমেনা কেন এসেছো, যদি বলতাম আমরা পানি, অটোমেটিক তোমার বাড়িতে উপস্থিত হইতাম, তুমি তো আসার কোনো প্রয়োজন ছিল না। আমেনাকে পুকুর পাড় দাঁড়াইয়া অন্য অন্য মহিলারা বলতো, ও আমেনা একটু ওয়েট করো, তুমি যখন চলে যাইবা পানিগুলি অটোমেটিক নিচে চলে যাইব, আমরা রশি দিয়া পানিগুলো উঠাইতে অনেক কষ্ট হয়, তুমি একটু দাঁড়াইয়া থাকো, পানিগুলি তোমার কারণে একটু উপরে উঠে আসে। ওই যে নবীজি মায়ের গর্ভে, এই নবীর মুহাব্বতে অটোমেটিক পানিগুলা নিচ থেকে উপরে উঠে যায়। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। আই নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো যখন নাকি মায়ের গর্ভে ছিলেন আম্মাজান, যখন নাকি মা আমেনা বাহির হতো, হঠাৎ করে আসমান থেকে মেঘ দিয়া, আসমানের মেঘ মা আমেনাকে ছায়া দিত। সুবহানাল্লাহ বলে। নবী যখন গর্ভে মায়ের পেট থেকে যখন জন্ম হলো, দুনিয়ার সন্তান যখন মায়ের পেটে থাকে, যখন জন্মগ্রহণ করে, মার অনেক কষ্ট হয়, রক্তপাত হয়, অনেক আম্মাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। ও সন্তান যখন বড় হয়, যখন নাকি স্ত্রী পায়, যখন নাকি নতুন পুত্রবধূ পায়, যখন নাকি নতুন বউ পায়, তখন আর ও আম্মার কথা মনে থাকে না, আব্বার কথা মনে থাকে না। ওই গর্ভ দুখুনি মা, ওই জনম দুখুনি মা কত কষ্ট করে 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 ওই জনম দুখুনি মা, ওই জনম দুখুনি মা পেটে রাখিয়া যখন নাকি নতুন বউ পায়া যায়, তখন আর ওই জনম দুখুনি মায়ের কথা মনে থাকে না। আম্মাজান আমেনা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার সন্তান যখন নাকি ভূমিষ্ঠ হয়, মানুষের রক্তপাত হয়, বারবার কষ্ট হয়। আমি রহমাতুল লিল আলামিন যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম, আমার মা কষ্ট পায় নাই, আমার মার কোনো কষ্ট হয় নাই, রক্তপাত হয় নাই। আমি যখন দুনিয়ার মানুষ যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই নাভিটা দুনিয়াতে আসার পর কাটতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়ের গর্ভে নাভিটা কেটে দিলেন। দুনিয়ার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসার পর খতনা করাইতে হয়। আমি রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে খতনা করাই দিলেন। দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কত রকমের কষ্ট গালাস করতে হয়। দুনিয়ার সন্তানের আসিয়া কান্নাকাটি করে। ও রহমাতুল লিল আলামিন যখন ভূমিষ্ঠ হলো, আত্তাহিয়াতু শুরুতে বসে গেলেন, বসার পরে আল্লাহর দিকে তাকাইলেন, অটোমেটিক সেজদা দিয়ে দিলেন। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। जागा का आकू मैं सुरमा सुबहानल्लाह सुबहानल्लाह। এই 63 বছর জিন্দেগির ভিতরে আমার আপনার জন্য আদর্শ রেখে গেলেন। আয় উম্মতের দল, এখন কেমন এক আদর্শ গ্রহণ করবা? মাথার দিকে তাকায়া দেখো, পায়ের দিকে তাকায়া দেখো, তোমার গেঞ্জির দিকে তাকায়া দেখো, তোমার গায়ের দিকে তাকায়া দেখো, মাঝে মাঝে আয়নার সামনে যাও। আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহাসিন খুলুকি, ওইখানে যায় দোয়াটা পড়ো, একটু চেহারার দিকে তাকাও। এই চেহারাটা আমি কার রঙে রঙিন বানাইলাম? এই মুখে দাড়িটা কার রঙে রঙিন বানাইলাম? এই মাথা টুপিটা কার রঙে রঙিন বানাইলাম? গায়ের পাঞ্জাবিটা কার জন্য লাগাইলাম? মুখে দাড়িটা কার আদর্শে রাখলাম? এই গায়ের মধ্যে জামাটা কার তরিকা রাখলাম? নবীর উম্মতের দল, যে নবী তোমার জন্য আমার জন্য এত মায়া, এত মায়া, এত মায়া, যেই নবী তোমার জন্য আমার জন্য এত কাঁদে, কিয়ামতের ময়দানও তোমার আমার জন্য কাঁদবেন। নবীকে যখন নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীকে প্রশ্ন করা হলো, নবী বলেন তো আপনি কি আসমানে থাকবেন নাকি জমিনে থাকবেন? নবী বলেন, এবার আমি আসমানে যাব না, আমার উম্মত হলো জমিনে। আমার আপনার জন্য এত পাগল, ওই নবীর আদর্শ আমি কেন গলায় দিব না? যে নবী আমার আপনার জন্য এত মায়া, এত মায়া, ওই মদিনার কথা আমি কেন বলবো না? ওই মদিনায় আমি কেন জানবো না? ও ওয়াহাবীরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী জিন্দা মদিনায় আছে। ওয়াহাবীরা বলে নবী মদিনায় আছে। দেখবেন এই রবিউল আউয়াল মাসে নবী, এই রবিউল আউয়াল মাসের একমাত্র গুরুত্ব হওয়ার কারণ হলো, আলোচনার বিষয়বস্তু হলো, দাম বাড়ার কারণ হলো, এই পাশে মানুষ, ও পাশে মানুষ, এই পাশে চুল নাই, ও পাশে চুল আছে, অনেক রকম দেখা যায়। এগুলি কোনো আদর্শ নয়। নবীর আদর্শ হলো মাথার চুল 3 তরিকায় 1 তরিকা রাখবেন। ও যুবক ভাই, নবীর আদর্শ হলো দাড়ি লম্বা রাখা, দাড়ি রাখা। ও যুবক ভাই, নবীর আদর্শ হলো, নবীর আদর্শ মালায় লাগা চলবেন। আপনার জন্য কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ অটোমেটিক রেডি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দাড়ি দেখলে কার লাভ? জোরে বলেন, আরো জোরে বলেন না। দাড়ি দেখলে কার লাভ? নামাজ পড়লে কার লাভ? রোজা রাখলে কার লাভ? জোরে বলেন না, রোজা রাখলে কার লাভ? যে নামাজ না পড়লে কার ক্ষতি? একটু জোরে আওয়াজ দেন না। নামাজ না পড়লে কার ক্ষতি? আরো জোরে বলেন। পর্দা না করলে কার ক্ষতি? আব্বা আমার খেদমত না করলে কার ক্ষতি? মাসে দান সদকা না করলে কার ক্ষতি?
ভালো কাজ না করলে কার ক্ষতি? আচ্ছা, কেউ যদি মনে করে আমি নামাজ পড়লাম না, আল্লাহর কোনো ক্ষতি হবে তো? আরো জোরে বলেন। আমি রোজা রাখলাম না, আল্লাহর কোনো সমস্যা হবে তো? আচ্ছা, কেউ যদি মাকে মা না বলে, আব্বাকে আব্বা না বলে, আব্বা আম্মার কোনো ক্ষতি হবে তো? আরো জোরে বলেন। দাম কমবে না, ক্ষতি হবে না, বরং যে আব্বা আম্মাকে আব্বা আম্মা বলবে না, মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আব্বা আম্মা তোমার আমার জন্য জান্নাতের কারণ, আব্বা আম্মা তোমার আমার জন্য জাহান্নামের কারণ। একটু বলো যুবক, যখন আব্বা আম্মাকে আব্বা আম্মা বলবে না, আব্বা আম্মার কোনো ক্ষতি হবে না, বরং তোমার ক্ষতি হবে। নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা করবে না, নবীর কোনো ক্ষতি হবে না, তোমার ক্ষতি হবে। আল্লাহর হুকুম আহকাম মানবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং তোমার ক্ষতি হবে। ঠিক না বেঠিক? আরো ধরে বলেন, ঠিক না বেঠিক? নবীর আদর্শ গলা লাগা চলবা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর আদর্শের ভিতরে, এই নবীজির আখলাকের ভিতরে, নবীজির জিন্দেগির ভিতরে তোমাদের জন্য উত্তম আখলাক আমি আল্লাহ রেখেছি। ওখান থেকে দেখে 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 শুনে শুনে আমল করবা, আর আমল করতে পারলে দুনিয়া ছেড়ে চলে যাইবা। আমি আল্লাহ 10 দুনিয়া পরিমাণ একটা তোমার জন্য জান্নাত অটোমেটিক রেডি করে দিলাম। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই মদিনার এত দাম, মক্কার এত দাম হওয়ার পিছনে অন্য কোনো কারণ নয়। এই মক্কার আর মদিনার পিছনে দাম হওয়ার একমাত্র কারণ